আছো আর তোমার পরিবারের সকল সদস্য অনেক ভালো আছে, আর আমরাও বেশ ভালোই আছি। আমি বিউ আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়ার্ম ওয়েলকাম। তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ। আর দেখো, সকালে ঘুম থেকে উঠে খেয়ে নিচ্ছি এই কিশমিশ ভেজানো জলটা, আর এটা খেয়ে চলে যাব একদম ছাদে। দেখছই তো একদম রেডি হয়ে গেছি, মানে ঘুম থেকে উঠেছি, ব্রাশ ফ্রাশ করেছি, ফ্রেশ হয়েছি, আর এখনও পর্যন্ত দেখো মুখে ঘুমের কিন্তু একটা ঘুমে ফোলা ফোলা ভাবটা রয়েই গেছে। তো এই জাস্ট ঘুম থেকে উঠেছি। তো এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল ঠিক 6:10। তো ঘুম থেকে উঠেছি মোটামুটি ওই 6:45 নাগাদ। তো এখন এই কিশমিশ ভেজানো জলটা খেয়ে নেবো, নিয়ে চলে যাব ছাদে আর করে নেবো একটু প্রাণায়াম, হালকা একটু ব্যায়াম। তো চলো কিশমিশ ভেজানো জলটা খেয়ে নিই আর তারপর চলে যাচ্ছি ছাদে। আর দেখো চলে এসেছি ছাদে আর করে নিচ্ছি একটু ব্যায়াম। আর এটা করছি, এটা জানো তো ত্রিকোণাসন। তো আজকে প্রাণায়ামটা করব একটু পরে, কারণ হচ্ছে আগে ওই বসে ব্যায়ামটা শুরু করিনি। আজকে না একটু দাঁড়িয়ে ব্যায়ামটা প্রথম দিকটা করলাম, মানে একটু ঘুরিয়ে ফিরিয়ে করি। প্রতিদিনই তো বসে আগে প্রাণায়াম করি, তারপর হাতের পায়ের ব্যায়ামগুলো করে তারপর ওই দাঁড়িয়ে যে ব্যায়ামগুলো আছে সেগুলো করি। তো আজকে ভাবলাম আগে এগুলো করে নিই, তারপর বসে প্রাণায়াম করব। তো দেখো, তারপর দাঁড়িয়ে যে কটা ব্যায়াম ছিল সে কটা মোটামুটি করলাম, করে তারপর এই যে এটা হচ্ছে নৌকা আসন। তো এই ব্যায়ামটা করলে জানো তো পেটের পক্ষে মানে অনেকটাই ভালো, আর পেটে যে এক্সট্রা যে চর্বি থাকে বা এক্সট্রা যে মেদ থাকে সেটা কিন্তু অনেকটা ঝরে যায়। আর এদিকে দেখো করে নিচ্ছি গোমুখা আসন। তো এই আসনটাও মানে শরীরের পক্ষে অনেকটা ভালো। তো প্রতিটা আসনের জানো তো আলাদা আলাদা একটা করে বেনিফিট আছে। এটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি, এটা আলাদা করে আমাকে বলে দিতে হবে না। প্রত্যেকটা আসন কিন্তু আমাদের শরীরের জন্য আলাদা আলাদাভাবে উপকারী। তো এদিকে দেখো ব্যায়াম ট্যায়াম করেছি, একটু প্রাণায়াম করেছি, একটু হালকা ওয়ার্কআউট করে নিয়েছিলাম লাস্টের দিকে। তো তারপর নিচে চলে এসেছি করে নিতে এইবার ঘরের সমস্ত কাজ। আর এখন জানো তো ঘুম থেকে উঠে এই যে ব্যায়াম করি, এই যে একটা প্রাণায়াম করি, এই যে খোলা আকাশের নিচে মোট কথা কিছুটা সময় যে নিজের মতো করে আমি কাটাই, এর জন্য সারাটা দিন কিন্তু আমার মানে অনেকটা ঝরঝরে, অনেকটা ফ্রেশ কাটে জানো তো। সত্যি বলছি, যারা আমরা অনেকেই আছি সকালে ঘুম থেকে উঠি, তাদের তো মানে দুটো লাভ আমার মনে হয়। একটা তো হচ্ছে সময়ের একটা ব্যাপার, মানে টাইম ম্যানেজমেন্ট যেটাকে বলে। তো সময়টাকে ঠিকঠাকভাবে আমরা কাজে লাগাতে পারি যারা সকালে, অনেকটা সকালে উঠি। তো দেখো আমি তো মোটামুটি ওই 5টা এরকম সময় উঠি, 5টা 5:30 আমার সময় হিসেবে। আমার যদি আরও আগে প্রয়োজন থাকে ওঠার, তো আমি কোনো কোনো সময় 4:30তেও উঠি। আর অনেকেই আছেন কিন্তু মানে তারা কিন্তু একদম ঘড়ি ধরে 4টে বা 4:30 উঠে থাকেন, বা অনেকে আছেন তারও আগে ঘুম থেকে ওঠেন। তো যার যেরকম প্রয়োজন সে সেরকমভাবে ঘুম থেকে ওঠেন। সকালে ওঠার, ঘুম থেকে ওঠার অনেক উপকারিতা থাকলে তবে একটা হচ্ছে অনেকটা সময় পাওয়া যায় জানো তো কাজ করার জন্য এদিকে। আর যারা কিন্তু মানে ধরো আমি যদি কোনোদিনও দেরি করে ঘুম থেকে উঠি, তাহলে দেখবো এত তাড়াতাড়ি করতে হয় কাজগুলো সারতে, কি বলবো, মানে তখন যেন মনে হয় হাতে অনেক সময় কম। এই যে পাবদা, আর এটা জ্যান্ত রুই। আচ্ছা, আর এই হচ্ছে আর ট্যাংরা আর মাছ। না এটা তো কেউ খাবে না। বলো কোনটা নেবে না? একটু চিংড়ি দেবে আর একটু এই জ্যান্ত রুইটা দিলো। হ্যাঁ, এটা ছোট হচ্ছে, বেশি বড় না, এটাই না। কতটা ঝোল খাও, ডাটা দিবি। আর দেখো এদিকে ঘরের সমস্ত কাজ কমপ্লিট করতে করতে চলে এসেছিলেন এই মাছ কাকু। তো এই মাছ কাকুর কাছ থেকেই জানো তো মাছ কিনি আমরা। তো আজ হচ্ছে রবিবার, আর মনের বাপি বাজারে গেছে, তো সেখানে গিয়ে ও তো নিয়ে আসবে চিকেন। তো এবারে আমার ওপরে না মাছের দায়িত্বটা দিয়ে যান, যেহেতু কাকু মাছটা খুব ভালো নিয়ে আসেন, আর ওজনের দিক থেকে একদম দেখতে হবে না, উনি মানে খুবই ভালো ওজন দেন। আর তাই মাছ কাকুর কাছ থেকেই মাছটা কিনে নিলাম।
এই দেখো এখানে নিয়েছি রুই মাছ, পুকুরের মাছ নিয়েছি আমাদের জন্য। আর মেয়ে তো এই মাছ খেতে পছন্দ করে না, ওর আজকে তো যেহেতু রবিবার আজকে চিকেন আসবে, বাকি চিকেন নিয়ে আসবে। আর আমাদের এই আমাদের বলতে মায়ের আর মনের বাপির হয়তো মাছটা করবো, রুই মাছটা। আর চিংড়ি মাছটা নিয়েছি, এটা থাক, আজকে যদি নাও হয় কাল হবে কি পরশু হবে, তাই নিয়ে রাখলাম। আর এবার এই যে জল রয়েছে, কলে জল আসছে এখনও, জানো তো, আমি ভাবছি এই মাছটা ধুয়ে রেখে দেবো। আর এদিকে তো দেখলেই কলে জল ছিল বলে মাছটা ধুতে গেলাম, তো ভাবলাম জল আছে যেখানে কলে মানে মাছটা ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে যেখানে জিনিস সেখানে তুলে রেখে দিই, মানে মাছগুলো আর কি তুলে রেখে দিই। তো অতটা মাছ তো আজ হবেও না, আজকে আসবে চিকেন, তো মেয়ে আজকে চিকেন খাবে, তো সেই কারণে হয়তো 1 পিস কি 2 পিস ওই রুই মাছটা রান্না হবে, তারপরে মাছটা তুলে রেখে দেবো। আর চিংড়ি মাছটা যে দেখলে নিয়েছি ওটাও কিন্তু আজ করব না, মানে ওটা হয়তো কাল কি পরশু এভাবে করব। তো এখন মোটামুটি আমার 3-4 দিনের জন্য মাছ একদম মানে মজুদ থাকলো, এবার আমি যখন ইচ্ছে সেটাকে রান্না করতে পারবো। আর এদিকে দেখো ঘরটা, ওপরের ঘরটাও তো ঝাড় দিতে চলে গিয়েছিলাম, তারপর ঝাড় দিয়ে পরিষ্কার করে দিয়েছি, মানে ওপরের ঘরটাও মুছে দিয়েছি। আর সিঁড়িটা যেহেতু আমি বৃহস্পতিবার আর রবিবার মোছামুছি করি, তাই কিন্তু আজকে মোছার মানে সিঁড়ি টিড়িগুলো আজকে মোছার কিন্তু দিন, জানো তো। আর আজকে কিন্তু রান্নারও চাপ আছে একটু, আর কাজের চাপও আছে, কারণ মনের বাপি বাড়ি থাকলে জানি না কিভাবে দেরি হয়ে যায়। ওই যে ও বাড়ি থাকলে কি করবে জানো তো, এটা হয়তো কাজ করবে, বলবে এটা দাও, ওই কাজটা হয়তো করলো ওটা দাও, মানে ওর সাথে ওই 5-4 মাস খাটতে কিন্তু আমার রান্নার দিকটা না অনেকটা দেরি হয়ে যায়। মানে জানে কিন্তু জিনিসটা কোথায় আছে, সেখান থেকে বার করে নিলেই হয়, কিন্তু ওই যে আমাকে বলবে একবার এটা দাও একবার ওটা দাও, তবু ও উঠে গিয়ে যেন তো জিনিসগুলো নেয় না। মাঝে মধ্যে সত্যি বলছি আমি রান্না করতে না প্রচণ্ড পরিমাণে রেখে যাই। আমি বলি তোমার এই যে রবিবার দিনকে ছুটি না, এই তোমার ছুটির দিনটা হচ্ছে মহা আর কি আমার কাজের দেরি হয়ে যাওয়ার দিন, কারণ হচ্ছে তোমার এত পরিমাণে ওই 5-4 মাস খাটতে হয়, এই কাগজটা বার করে দাও, অমুক জিনিসটা এনে দাও, ওইটা ওখানে রেখে দাও, আজকে এই জিনিসটা করতে হবে। তো এইভাবে জানো তো মানে প্রচণ্ড পরিমাণে দেরি হয়ে যায় ওর পিছনে এই 5-4 মাস খাটতে। আর এদিকে দেখলেই ঘরদোরগুলো ঝাড় দিয়ে কিন্তু বাইরে ধুলোটা ফেলে দিয়েছি। আর এদিকে দেখো চলে এসেছি রান্না বসিয়ে নিতে, মানে দুপুরের আজকে লাঞ্চের রান্না বসিয়ে নিতে। তো এর ফাঁকে মনের বাপি বাজারটাও করে নিয়ে চলে এসেছিলো, আর চিকেনটা নিয়ে এসেছিলো, সেটাকে ভালোভাবে ধুয়ে ম্যারিনেট করে দেখো পাশে রেখে দিয়েছি। আর এদিকে ভেজে নিচ্ছি জানো তো নিম পাতার বেগুন ভাজা। তো বলতে পারো এই বছরের কিন্তু এই প্রথম খাচ্ছি এই নিম পাতা বেগুন ভাজা, কারণ এতদিন কিন্তু বাড়ির গাছের সজনা ফুল দিয়েই চলছিল, মানে ওই সজনা ফুল দিয়েই কিন্তু আর কি মানে কাটিয়ে দিচ্ছিলাম। তো এবার বললাম দেখো নিম পাতা এবার উঠে গেছে, জানো তো অনেক দিন হয়েছে, এবার একদিন নিম পাতা নিয়ে আসবে। তো সেই কারণে নিম পাতা নিয়ে এসে ওকে জানো তো বলতে হয় না এই যে হেলদি খাবারগুলো। তো এখন না হয় সজনা গাছ বাড়িতে আছে তাই, কিন্তু মানে কিছু বছর আগে কিন্তু গাছটা ছিল না। তো তখন কিন্তু বাজার থেকে এই সময়টা মানে এই বসন্তকালের শুরুটা বা এই সময়টা এটার সময় কিন্তু ও ঘুরিয়ে ফিরিয়ে নয় নিম পাতা নয় সজনা ফুল মানে নিয়ে আসতো, জানো তো। এদিকে দেখো করে নিচ্ছি মায়ের জন্য একটু মাছের ঝাল, 1 পিস মাছই করছি কারণ মা খেতে চায় না 2 পিস। তো মাঝখানে জানো তো মানে 2 পিস করে করছিলাম, কিন্তু সেটা কোনো সময় থেকে যায়, পরের দিন খাওয়া হয়, বা কোনো সময় আমাকে রাত্রে খেয়ে নিতে হয়। তো মা ওই 1 পিস মাছই খান, যেহেতু একটু বয়স হয়েছে তো তাই অত কিছু আর এখন আগের মানে খেতে চান না, মানে 2 পিস মাছ যদি রান্না করি খেতে চায় না। তো এদিকে মনের বাপি প্রথমের দিকে বললো যে আমি চিকেন খাবো না, আমি মাছ খাবো। তো তারপর মায়ের জন্য আমি একটা মাছের ঝালি তখন বসিয়েছিলাম দেখো, আর তারপর কিন্তু আবার এসে ঘুরে ফিরে এসে বলছে আমি চিকেন খাবো না, আমার জন্য একটা মাছ করে দেবে। এবার আমার তো মাছের ঝালটা মোটামুটি তখন বসানো হয়েই গিয়েছিল, তাই আবার যেটা বসিয়েছিলাম দেখলে সেটাকে আবার আলাদা পাত্রে ঢেলে তারপর আবার ওর মাছটা ভেজে একসঙ্গে করে আবার করলাম, মানে বোঝো এখানে কতটা সময় গেল আমার। আর এদিকে দেখো এই যে লুচি রানীকে নিয়ে চলে এসছে মেয়ে, আর এসে তো কন্টিনিউ মানে একদম স্থির নেই, এতটা পরিমাণ উটোপাটি করছে, এতটা দৌড়াদৌড়ি করছে। এই দেখো না বকেছি তাই জন্য চুপ করে বসে আছে, কিন্তু না বকাঝকা করলে কিন্তু এরকম চুপচাপ বসতো না, মানে এখনো পর্যন্ত দৌড়াদৌড়ি করে যেত। তাও দেখো ওই যে উঠে পড়েছে, মনের বাপিকে দেখেছে উঠে পড়েছে। আর এদিকে আজকে চিকেনটা বসাচ্ছি, আর মেয়ে এসে আমাকে পিছন দিক থেকে বলছে মা আজকে কিন্তু আমি চিকেনটা করব।
তো এখন যেহেতু পরীক্ষা হয়ে গেছে, বাড়িতে আছে, তাই কিন্তু একটু রান্নাবান্নার দিকটাই যাচ্ছে, মানে একটু একটু করে। ও তো কোনোদিনই এইসব করে না, একটু চা পর্যন্তও করে না। তো এখন ইদানিং দেখছি না ওর রান্নার দিকে একটু মতি এসেছে, মানে মনে হচ্ছে মাঝে মধ্যে ওর আর কি মনে হচ্ছে যে মাঝে মধ্যে গিয়ে মাকে একটু হেল্প করি, একটু রান্না করি। তো কিছুই নাই, আমি সমস্ত কিছু বলে বলে দিচ্ছিলাম, আর ও একটুখানি ওই যে খুন্তিটা নাড়ছে, এটাই কিন্তু ওর অনেক আনন্দ। মানে আমাকে বলছে দাও, আর আমার মনের বাপি তো ভয় পাচ্ছে, খালি ভাবছে তেল ছিটকে আসবে মেয়ের গায়ে। তো বারবার বলছে তুমি কিন্তু সাবধানে ওর কাছে থাকো, ওর কাছ থেকে সরে যেও না, এরকম বলেই যাচ্ছে। তো এদিকে টমেটো পেস্ট করে দিয়েছিলাম, সেটাকেও দেখো দিয়ে দিল, জিরে তেজপাতা এইসব দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে। আমি তো জানো হাবিজাবি মশলা একদম মাংসে দিই না, শুধু আদা রসুন বাটা, লঙ্কা হলুদ নুন এইসব দিয়েই মাংসটা সেরে নিই আর কি। চিকেনই বলো মাটনই বলো, হাবিজাবি জিরে ধনে এইসব অনেক কিছু দেয় মানে মাংসে, আমি কিন্তু এগুলো কিছুই দিই না। তো এদিকে ওদের তো দেখলে যে চিকেনটা পুরোপুরি কষিয়ে বসালো, এবার কিন্তু চিকেনটা কমপ্লিট। আর আমি বললাম তুই স্নানে যা, কারণ আবার জল চলে যাবে, 1টা বাজতে যাচ্ছে। তো ওই স্নানে গেছিলো, সেই কারণে আমি চিকেনটা নামিয়ে দিলাম এদিকে। আর এদিকে প্রেশারে করে নিচ্ছিলাম একটু পেঁপে সিদ্ধ মনের বাপির জন্য, কারণ ও তো প্রথম পাতের ভাতটা যে কোনো একটা সিদ্ধ করতে বলে, নয় উচ্ছে আলু নয় পেঁপে। তো আজকে যেহেতু নিম পাতা করেছি, তাই আর উচ্ছেটা করলাম না, দুটোতে তো একসাথে হয়ে যাবে। আর এদিকে দেখো আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে, আর মনের বাপিকে খেতেও দিয়ে দিয়েছি। এই যে নিম পাতা বেগুন ভাজা, পেঁপে সিদ্ধ, চাটনি, মাছের ঝাল, চিকেন, আর হচ্ছে তোমার স্যালাড। এই হচ্ছে আজকের আমাদের দুপুরের লাঞ্চের মেনু। তো এটা দিয়েই মনের বাপি খাওয়া দাওয়া করলো। তো আগে জানো তো প্রথমে ওকে খেতে দিয়ে দিয়েছিলাম, তারপর কিন্তু আমি এইদিকে কাজগুলো সব, মানে এই যে গ্যাস চিমনি পরিষ্কার করা, এই সমস্তগুলো কাজগুলো মিটিয়ে নিচ্ছিলাম। কারণ ওকে আগে খেতে দিয়ে দিয়েছি, ও একটু শোবে, রেস্ট নেবে, ঘুমাবে, কারণ ওর গতকাল আর কি নাইটে ছিল ডিউটিটা, তো সেই নাইটে ডিউটিটা দিয়ে এসেছে। তো সেই কারণে একটু আগেই তাড়াতাড়ি করে রান্নাটা করে নিয়েছি। আর জানো তো আজকে কি হয়েছে, আজকে কিন্তু আমি ঘরটা না মুছিনি, বাসি ঘরটা ঝাড় দিয়ে রেখে দিয়ে রান্নার দিকে চলে এসেছি। কারণ আজকে এমনি এই চিকেন মাছ এইসব রান্না করতে হচ্ছিল, মানে হবে আর কি। আর তোমার এইদিকে ঘর দোরগুলো মুছতে গেলে কিন্তু এদিকে রান্নাটা দেরি হয়ে যেত, কারণ ও মনের বাপিকে আর কি খেতে দিতে ওই ধরো আরও দেরি হয়ে যেত। এবার ও একটু ঘুমাবে, তো সেই কারণে ভাবলাম যে ঘরটা মোছামুছি লাস্টের দিকে করব, মানে একদম শেষের দিকে, আগে রান্নার কাজটা মিটিয়ে নিই। তো রান্নার কাজটা মিটিয়ে নিয়েছি, আর পরিষ্কার করে নিচ্ছি গ্যাসটা, চিমনিটা। আর তারপর যে রান্নার বাসনগুলো থাকে, মানে কড়া আর খুন্তি, এই সমস্তগুলোই আর কি, তো এগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে নেবো। কি জানো তো রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু আমি অনেক বাসন ধুয়ে মেজে রাখি, সেই কারণে কিন্তু আমার বেসিন একদম পরিষ্কার থাকে, মানে ফাঁকা থাকে। তো কি বলতো, একসঙ্গে যদি জড়িয়ে রেখে দিই না সমস্ত বাসন জমা করে, প্রচণ্ড আমার মানে আর কি দেখেই মাথা মানে আর কি গরম হয়ে যায় অনেক বাসন দেখে একসাথে। তো আমি ওই জন্য না একটা পড়ুক দুটো পড়ুক ভালোভাবে মেজে ধুয়ে সাইডে সরিয়ে রাখি। আর যে কটা মানে লাস্টে পড়ে আর কি, কড়াটা এমনিই আমার কড়াটা হচ্ছে, মানে সারাদিন আমি এত কাজ করি, তো আমার কোনো কাজে কিন্তু মানে বিরক্তি আসে না। এই কড়াটা মাজতেই যেন আমার কেমন একটা লাগে, মনে হয় কড়াটা কখন মাজবো। কড়াটা মাজলে মনে হয় এদিকে না আমার রান্নার মানে আর কি কাজটা পুরোপুরি শেষ হলো। আর এদিকে দেখো কড়াটা মাজাটাও কমপ্লিট, আর ঘড়ির কাঁটায় বাজে 1:20 এরকম। আর আমার দেখো রান্না আর হচ্ছে গ্যাসের মানে গ্যাস চিমনি পরিষ্কার হয়ে গেছে, রান্নার বাসনও সমস্ত কিছু মাজা টাজা হয়ে গেছে। হয়ে গিয়ে এই যে এখানে যে ঝুড়িটা রয়েছে এখানে রেখে দিই। আর হচ্ছে দেখো সমস্ত কিছু মাজা ধোয়া কমপ্লিট। এইবার কিন্তু আমি মুছে নেব ঘরটা, কারণ হচ্ছে আমার ঘরটা বললাম পড়েছিল সকালে, ঘরদোরগুলো মোছা হয়নি। তো ঘরদোরগুলো মুছে নিয়ে তারপর কিন্তু স্নানটা করে নেব। আর জানো তো এই ঘরদোরগুলো মুছতে কিন্তু প্রায় 1:30 থেকে 1:45 হয়ে যায়, কারণ অনেকগুলো, মানে ওই সিঁড়িটা মুছেছি, তারপর তোমার ওই ঘরটা মুছেছি, এদিকটা মুছেছি, মানে সামনের ফ্রন্টটা মুছেছি। তো জানো তো ঘরদোরগুলো মুছতে কিন্তু আমার অনেকটা সময় চলে যায়। মানে সকালে যখন আমি কাজ করি, আমার ওই ঘর ঝাড় দিয়ে মুছতে শুধুমাত্র ডাস্টিং মানে কি দূরে থাক, মানে এটা ওটা ঝাড়াঝুড়ি তো অনেক দূরের কথা, ঝাড় দিয়ে মুছতেই কিন্তু 1.5 থেকে 1.25 ঘন্টা মানে পর্যন্ত সময় লেগে যায়, মানে ভালোভাবে ঝাড় দিতে। তো
কি বলতো ওপর নিচ একসঙ্গে ঝাড় দেওয়া, পরিষ্কার করা, আবার মোছামুছি করা, তো ওই সময়টা তো লেগেই যায়। তো এদিকে মোছামুছি সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর দেখেছো তো পাখা চালিয়ে মুছছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর দেখলেই তো মন হাঁটাচলা করছে। এই বেলার দিকে মোছামুছি করলে একটাই অসুবিধা, কেউ দাঁড়িয়ে থাকবে না, সবাইয়ের দরকার। আর যখন মুছবো তখনই ঠিক দরকার, ওরা যাবেই, মোছামুছি করছে তার ওপর দিয়েই ওরা চলে যাবে। তো সেই কারণে পাখা চালিয়ে মুছছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। এদিকে দেখো স্নান টান করে চলে এসেছিলাম ওপরে ঠাকুরের পুজো করে নিতে। আর আজকে যেন তো বিশেষ কাচাকুচিও ছিল না, ওই স্নান করার সময় যে কটা আর কি জামা কাপড় পরে তো সে কটাই মানে আর কি ধুয়ে নিয়েছিলাম। আর আজকে ইচ্ছা করেই বেশি কাচাকুচি করিনি, যদি কাচাকুচির প্রয়োজন হয় করে নেবো কাল। আর পুজোটা সেরে নিলাম আজকে দুপুরে, তারপর নিচে চলে যাব, করে নেব লাঞ্চ। আর দেখো পুজো টুজো করার পর মাকে এত সুন্দর লাগে, আর বলি না এখন ওই ছোট ছোট টগর ফুলগুলো হয়, তো ওই ফুলগুলো দিয়ে সাজালে কিন্তু আরও সুন্দর লাগে। আর এদিকে দেখো পুজো টুজো শেষে করে নিয়েছিলাম লাঞ্চ। আর এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ, তোমরা তো দেখেইছো, তখন দেখালাম। আর এদিকে মনেরও খাওয়া হয়ে গিয়েছিল। আর এদিকে দেখো আবার বড়দিনা বেলার দিক করে একটু শাক চচ্চড়ি দিয়েছিল, লাউ শাক চচ্চড়ি, আর দিয়েছিল মাছের ঝাল। যেহেতু আমি মাছ খেতে ভালোবাসি, বড়দি আবার দেখছি আমার জন্য 2 পিস মাছের ঝাল দিয়েছে। আর ওগুলো মানে থাকলো, ওগুলো যদি লাগে তো খাওয়া হবে, না হলে তুলে রেখে দেবো, আবার কালকে খাওয়া হবে। আর এদিকে দেখো তোমাদের সাথে দেখা হচ্ছে একদম সন্ধ্যায় বিনতি প্রার্থনার কিছু মুহূর্ত আগে, মানে ঘুম থেকে উঠেছি। আরে আজকে একটু ঘুমিয়েছি দুপুরের দিকটা, কেন বলো তো আজকে এখন মানে আজকে বলতে এখন আস্তে আস্তে এবার প্রার্থনার সময়টা অনেকটা আর কি পিছিয়ে যাবে, মানে একটু দেরি করে প্রার্থনাটা শুরু হবে। তো সেই কারণে না দুপুরবেলার দিকটা একটু রেস্ট হবে জানো তো। আর প্রার্থনার শেষেই চলে গিয়েছিলাম নিচে, করে নিয়েছিলাম একটু চা, খেয়ে নিয়ে চাটা খেয়ে নিয়ে আবার জানো তো ওই রাতে মনের ইচ্ছা হয়েছে একটু মোমো খাবে, তো ওই মোমোর প্রস্তুতি করতে হবে। তো আজকে ও বলল মা তুমি একটু আমাকে শুধু ওই মোমোটা ভাজ করে দেবে, তারপরে বাদবাকিটা আমি নিজেই করবো। তো ওই জানো তো আনাজ টানাজ কেটেছে, মানে স্যুপের আনাজ কেটেছে, তারপরে মোমোতে যা যা দেওয়া হবে সেগুলো করেছে, চিকেনটাকে আর কি পেস্ট করেছে, সমস্ত কিছু কিন্তু ওই করেছে, আমি বলে বলে দিচ্ছিলাম। আর এদিকে মোমোর এই যে ভাঁজটাও করতে পারবে না, আমিও যে খুব একটা ভালো পারি সেটা বলছি না, মানে আমি যতটা পারি চেষ্টা করি করার। তো কি জানো তো এগুলো না রোজের প্র্যাকটিসের ওপরে সমস্ত কিছুই, রোজ রোজ মানে করলে বা সপ্তাহে 1 দিন 2 দিন করলে না হাতটা তাড়াতাড়ি চলে, বা ভাঁজটাও অনেকটা সুন্দর হয়। যেহেতু আলে কালে 9 মাসে 6 মাসে একবার হয়তো হলো, বছরে হয়তো 1বার কি 2বার এই সমস্তগুলো হয়, তো সেই কারণে না অতটা ভালোভাবে আমিও পারি না ভাঁজ করতে। তো যে যতটুকু পারি ওই করে দিই মেয়ের বায়নার জন্য। আর এদিকে দেখো ওই মোমোগুলো স্টিমে বসিয়েছি, আর এদিকে করে নিচ্ছিলাম চিকেন স্যুপ। আর আমাদের মানে মনের বাপি কিন্তু স্যুপের মধ্যে না একটু সবজি বেশি পরিমাণে পছন্দ করে, তো সেই কারণে অল্প দিলে আবার বলবে এটা তো খালি ওই ট্যালে ঝোল করেছে, এতে সবজি কোথায় আছে। তো সেই কারণে বেশি করে গাজর বিনস এইগুলো না একটু বেশি করে দিই, যাতে যার যেরকম পছন্দ আর কি ওই সবজি, তো একটু সবজিটা পছন্দ করে স্যুপে। তো আজকে রাতের ডিনার বলতে পারো এটাই, আজকে সবাই মিলে এটাই খেয়ে নিয়েছিলাম রাতে। আর মা তো এই মোমো খান না, আর হচ্ছে তোমার চিকেনও খান না, তো সেই কারণে মায়ের জন্য রুটি করে দিয়েছিলাম। আর এই যে দেখছো মোমোর চাটনিটা, এটাও কিন্তু মনই করেছে, মানে আমি সমস্ত কিছু জোগাড় টোগাড় করে দিয়েছি, মানে বলে দিয়েছি, ও কিন্তু সমস্ত কিছু কাটাকাটি করে আজকে বলতে পারো মোমোটা পুরোটাই ও করেছে। আমি একটু দেখে দেখে বলেছিলাম যে এরমভাবে করবি, আর একটু সাহায্য তো করতেই হবে, না হলে প্রথম করছে। তো এটাই হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার। তো আমার ভিডিওটা আমি এখানেই রাখলাম, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে, ততক্ষণ পর্যন্ত তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।